ধামুয়া স্টেশন রোড পেরিয়ে এখন আমরা চলেছি মেলার পথে। মেলায় পৌঁছানোর ঠিক আগেই পড়বে আমার দেশের বাড়ি, আর পড়বে আমার দিদায়ের স্কুল, যে স্কুলে আমার দিদাই ছিল বিজ্ঞানের শিক্ষিকা। আমরা প্রায় এসে পড়েছি আমাদের গ্রামে। আর এটা হলো বাবার ক্লাব। এখানেই গাড়িগুলো পার্ক করে আমরা চলে গেলাম আমাদের পুরনো দেশের বাড়ি, যেটা এখন আর আমাদের নয়। তবুও একবার চোখে দেখার লোভ সামলাতে পারলাম না। যে বাড়িটার সামনে দাঁড়িয়ে এখনও আমার চোখে জল চিকচিক করে ওঠে, বাবারও হয়তো বুকটা ফাঁকা হয়ে যায়। চোখের সামনে কত পুরাতন স্মৃতি, কত রঙিন, কত মধুর সব স্মৃতি হাজির হচ্ছিল। সামনেই বৈঠকখানা বা বাবার চেম্বার ছিল এককালে, সেটা এখন প্রায় পোড়ো অবস্থায়, হস্তান্তর হওয়ার পর হয়তো মেরামত করা হয়নি। আর এই বাড়িটার পিছনেই ছিল একটা বড় পুকুর, যে পুকুরে আসার লোভে প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে ছুটে আসতাম এই দেশের বাড়িতে। সাঁতার শেখাবার জন্য বাবাও নিয়ে আসতো বারবার। সাঁতারটা শেখা হয়নি ঠিকই, কারণ প্রতিবারই আমি প্রচুর জল খেতাম আর উঠে আসতাম। এখন মন ভারাক্রান্ত হয়, যদি তখন রাখা থাকতো আমাদের এই দেশের বাড়িটা। যাই হোক, চলুন ফিরে যাই। ছোট্টবেলার স্মৃতিগুলোকে পিছনে ফেলে এগিয়ে চললাম। এটা হচ্ছে আমার দিদায়ের স্কুল, যেখানে দিদাই টিচার ছিলেন। কতবার আমি দিদায়ের সাথে এসেছি এই স্কুলে। দিদাই পড়াতো আর আমি দিদাইয়ের চেয়ারের পেছনে বসে থাকতাম। এখানে একটা প্রাইমারি সেকশন আছে, সেই প্রাইমারি সেকশনটাই দিদাই পড়াতো। হাই স্কুলটা এখন অনেক বড় হয়েছে, তখন শুধু পেছনের অংশটা ছিল। তাহলে এবার চলুন মেলার দিকে যাওয়া যাক। মেলা হয়তো এখন ফাঁকা ফাঁকা, অতটাও লোক জমতে শুরু করেনি, কিন্তু আমাদের তো ফিরতে হবে। আমার এই ব্লগটি ভালো লাগলে সঙ্গে থাকবেন আর একটা লাইক করে দেবেন।